গ্ল্যামার, ক্যামেরা আর লাইট এর বাইরেও তারকার আছে আরও এক বিশাল জগৎ, যেখানে অভিনয় নয়, কথা বলে পোশাক আর ব্যক্তিত্ব। একসময় যা ছিল স্রেফ শৌখিনতা, 2026-এর এই সময়ে দাঁড়িয়ে তাই এখন পাওয়ারফুল ব্র্যান্ডিং। শুরুটা করা যাক মেগাস্টার শাকিব খানকে দিয়ে। 90 দশকের সেই হিরো ইমেজ ঝেড়ে ফেলে শাকিব এখন অনেক বেশি প্রিমিয়াম, ফর্মাল কিংবা মিনিমালিস্ট লুক। তিনি এখন নিজেকে প্রেজেন্ট করছেন একজন গ্লোবাল আইকন হিসেবে। শাকিব এখন স্রেফ অভিনেতা নন, একাই একটি স্বয়ং সম্পূর্ণ ব্র্যান্ড। নোয়াখালী का टाइम तो सब सिर्फ मुसलमान थे। স্টাইল ইজ দ্য নিউ কারেন্সি। এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ আরিফিন শুভ। বাংলাদেশের প্রথম কোনো সুঠাম দেহের অ্যাকশন আইকন হিসেবে নিজেকে ব্র্যান্ডিং করেছেন। তার এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন তাকে নিয়ে গেছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে। পিছিয়ে নেই নায়িকারাও। এই ডিজিটাল যুগে ব্র্যান্ডিংয়ের নতুন মাত্রা যোগ করেছেন জয়া আহসান। ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল, যেখানে অভিনয়ের নেপথ্যের গল্প আর ব্যক্তিগত জীবনযাত্রার মধ্য দিয়ে তিনি নিজেকে চেনাচ্ছেন একদমই নতুনভাবে। আর মেকওভারে চমকে দিয়েছেন অপু বিশ্বাস। কমার্শিয়াল গ্ল্যামার থেকে সরে এসে এখন তিনি অনেক বেশি এলিগেন্ট ও ম্যাচিউর। এদিকে গ্ল্যামার যখন ব্র্যান্ড ভ্যালুতে রূপান্তরিত হয়, তখন অবধারিতভাবে নাম আসে বিদ্যা সিনহা মিমের। লাক্সারি জুয়েলারি থেকে কসমেটিক্স, শীর্ষ কর্পোরেট ব্র্যান্ডগুলোর প্রথম পছন্দ এখন তিনি। তবে সোশ্যাল মিডিয়াকে ব্র্যান্ডিংয়ের হাতিয়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন পরিমণি। তার বোল্ড স্টেটমেন্ট আর ভিজুয়াল প্রেজেন্স তরুণ প্রজন্মের কাছে এক নতুন আলোচনা। আবার মেহজাবিন চৌধুরী কিংবা আফরান নিশোরা হাঁটছেন ভিন্ন পথে। মিনিমালিস্ট ও ক্লিন লুক দিয়ে তারা তৈরি করেছেন ব্র্যান্ড ফ্রেন্ডলি ইমেজ। সব মিলে 2026-এর বিনোদন বাজার আর কেবল অভিনয় প্রতিভায় সীমাবদ্ধ নেই। এখানে প্রতিটি পোশাক একটি স্টেটমেন্ট আর প্রতিটি লুক একটি স্ট্র্যাটেজি। নেটিজেনরা বলছেন, এখনকার তারকারা জানেন স্রেফ অভিনয় দিয়ে ক্ষণস্থায়ী জনপ্রিয়তা পাওয়া সম্ভব, কিন্তু আইকন হতে হলে প্রয়োজনে একটি পার্সোনাল ব্র্যান্ড। আর সেই ব্র্যান্ড তৈরির লড়াইয়ে ফ্যাশনে এখন সবচেয়ে ধারালো অস্ত্র। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।